নির্যাতন জুলুমের শিকার হয়েছেন। রাজস্থান মসজিদ থেকে উনি খতিব ছিলেন, আমরা যেতাম ওখানে নামাজ পড়তে, এবং নামাজ শেষে আমার একটা বক্তব্য ছিল, কি স্বাদ, আমরা যে সেজদা করলাম, কি আপনার স্বাদ পান নাই? সব মুসলিম বলতো আলহামদুলিল্লাহ খুব স্বাদ। আমার এগুলো মনে পড়ে। এইবারে ওনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আসছেন মৌলানা আব্দুল হাকিম জিহাদি। والصلاة والسلام على رسول الله। এক বাদশা নাকি কিছু মানুষকে জিজ্ঞাসা করেছিল প্রজাদেরকে যে তোমরা কারা কারা বউকে ভয় করো না, তারা ডান দিকে চলে যাও, আর যারা বউকে ভয় করো তারা বামে চলে যাও, লেফট এন্ড রাইট। আল্লাহর কি কুদরতি খেলা, সব লোক ডান দিকে চলে গেল। আমার মতো একটা হ্যাংলা পাতলা, জোরে বাতাস উঠলে পড়ে যাবে বেটা, ও বাম দিকে চলে গেছে। তার মানে সে বউকে ভয় করে না, আর সবগুলো বউকে ভয় করে। বাদশাহ স্বস্তি নিঃশ্বাস নিল যে যাক, অন্তত একজন তো পেলাম যে বউকে ভয় করে না। এই কথা শুনে আবার এই পাতলা বেটা সে বলতেছে, স্যার জাহাপনা, বউকে ভয় করি কিনা তা জানি না, তবে আসার সময় আমার বউ বলেছে সব লোক যেদিকে যাবে তুমি সেদিকে যাবে না। সম্মানিত ভাইরা, 2024-এর 5ই আগস্ট এদেশ স্বাধীন হয়েছে। আবার স্বাধীন হয়েছে কথা বলবো না, এদেশ স্বাধীন হয়েছে। বাংলার দামাল ছেলেরা দেশকে স্বাধীন করেছে। এই বাংলাদেশ ইসলামী ব্যাংক, এই ব্যাংকটাকে রাহুল গ্রাসের হাত থেকে স্বয়ং আল্লাহ তাআলা বাঁচিয়ে দিয়েছেন। এবং শুধু তাই নয়, এই ব্যাংকের স্বপ্নদোষটাকে পর্যন্ত এই জানোয়াররা শহীদ করে দিয়েছে। সারা বিশ্ব কাঁপানো আলিম আল্লামা দেলোয়ার হোসেন সাইদের রক্ত নিয়ে হোলি খেলেছে তারা। এবং শুধু তাই নয়, গোমা সাপের বিষ, পাগলা কুত্তার বিষ দিয়া অন্তত 20টা দাস দেখায়া তিনি পিজিতে ঢুকলেন হাসতে হাসতে। এমন জীবন তুমি করিও গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এটা দেখায়া গেলেন, আর কিছুক্ষণ পর তিনি মারা গেলেন। জুজুবুরির ভয় আর বাঙালিকে দেখানো যাবে না। তার সন্তান দুটা কাটা কবুতরের মতো পাগলের মতো হয়েছিল। একটা বার আব্বার সঙ্গে কথা বলবো, কিন্তু দেখতে দেওয়া যাবে না, কারণ বাপ যে সুস্থ অবস্থা নিয়ে আসছি মারার জন্য। খেলাটা কার বলেন? খেলাটা কার? ওই খেলা না। সকল জুলুমের নির্যাতনের পীর যখন দেওয়ালে থেকে গেল, আল্লাহ রাব্বুল আলামিনের চূড়ান্ত ফয়সালা চলে আসলো। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, বাংলাদেশ জিন্দাবাদ হয়ে গেল। এই বাংলাদেশে এখনো যারা ওলামা, ফজলা, খোতাবা এবং আম জনতা যারা ওই সরকারের চাটুকাগিরি করেছিল, আমরা তাদেরকে চিনি। যারা আওয়ামী লীগের অফিসে বসে বঙ্গবন্ধুর গোষ্ঠীকে জান্নাতে পৌঁছায় দিয়েছিল লম্বা নাড়ি দিয়ে, আমরা তাদেরকে চিনেছি। সুতরাং ওয়েট এন্ড সি, ঠিক কিনা বলেন? আমি বলতে চাই, আল্লাহর কোরআন ভীরু কাপুরুষদের জন্য নাজিল হয় নাই, নফসের দাস আর দুনিয়ার গোলামদের জন্য নাজিল হয় নাই। বাতাসের বেগে উড়ে চলা, খড় কুটো পানির স্রোতে ভেসে চলা কীট পতঙ্গ প্রতিরঙ্গে রঙিন হওয়া রঙ্গহীনদের জন্য এল কোরআন অবশ্যই নাজিল হয় নাই। এল কোরআন নাজিল হয়েছে এমন এক শত্রুদের জন্য, এমন এক পাগল পাড়াদের জন্য, এমন এক দেওয়ানাদের জন্য, এমন এক মুজাহিদিনে কেরামের জন্য, যারা আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির মতো কলেমায়ে তৈয়ব দিয়া ফুৎকার দিয়া ভূপাতিত করে দিতে পারে জেট জঙ্গি বিমান, যারা উড়ন্ত প্লেনের গতিধারা দাবিয়ে রাখতে পারে, যারা চলন্ত ট্রেনের গতিধারা বাম হাত দিয়া একটা স্লোগান দিয়া থমকে দাঁড় করায় দিতে পারে, আরেক কাজে তারাই সক্ষম যারা পরকালের বিনিময়ে দুনিয়ার ত্রিতলা বিশিষ্ট উচ্চ প্রসাদের মোহ মায়া লোভ লালসা নারী বাড়ি গাড়ি
ঝরিতেছে জল, ধরিতেছে মাঝি পথ, কে আছে জওয়ান, হও আগুয়ান, হাকিছে ঈশ্বর। আমি উদাত্ত আহ্বান জানাবো নেতৃবৃন্দকে, সময়ের অভাবে আমি সম্বোধন করতে পারি নাই বলে দুঃখ প্রকাশ করছি, ক্ষমা চেয়ে নিচ্ছি। দামি দামি ভাইটাল আইকন ব্যক্তিরা এখানে বসে আছেন, আই নাও ভেরি ওয়েল। আমি অনুরোধ জানাবো, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, দক্ষিণ পূর্ব এশিয়ার সর্বশ্রেষ্ঠ শিক্ষা, সর্বশ্রেষ্ঠ প্রতিষ্ঠান ইসলামী ব্যাংক। ইসলামী ব্যাংক সারা দুনিয়ার মডেল হয়ে গেছে। আপনারা এগিয়ে চলেন, আল্লাহ আছেন আপনাদের সাথে। এই ব্যাংকের দায়িত্বে ছিলেন, কমিটির দায়িত্বে ছিলেন সিফাতুল্লাহ, দায়িত্বে ছিলেন মহিউদ্দিন খান, আল্লামা দেলোয়ার হোসেন সাইদে, যার জুতাগুলো বহন করার যোগ্যতাও আমার নাই। সেই লোকগুলো ছিলেন খুঁড়ে 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 কোরআন ও হাদিসের আলোকে তারা ইসলামী ব্যাংকে পর্যবেক্ষণ করেছেন, পরিবেশন করেছেন, জাতির সামনে উপহার দিয়েছেন। আজকে ধন্যবাদ জানাবো যারা ঘুরে দাঁড়িয়েছেন। আর পিছনে তাকানোর সময় নাই, আমরা সামনে এগিয়ে চলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন কারীব ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মাওলানা আব্দুল হাকিম জিহাদি, যার বক্তব্য সমস্ত মানুষকে শিহরিত করে ইমানের দিকে। তার বক্তব্য শুনলে ইমান যেমন জাগ্রত হয়, তেমনি চোখগুলো অশ্রুতে ভিজে যায়। ধন্যবাদ মাওলানা আব্দুল হাকিম জিহাদি।